নমস্কার সবাইকে, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালের ওয়েদারটা একটু অন্যরকম, হাওয়া দিচ্ছে দেখলাম হালকা হালকা। আর ওইদিকে ছোট একটা বাটিতে করে আমি কিছু মুড়ি দিয়ে রাখি, ছোট ছোট চড়ুই পাখিরা এসে খেয়ে যায়। আর রাত্রিবেলা করে আমরা মেথি মুড়ির জল ভিজিয়ে রাখি, সেটা খাই, কিন্তু কালকে আর ভিজিয়ে রাখা হয়নি। তাই আজকে প্লেন জলটা উঠে আগে সকালে খেয়ে নিলাম, নিয়ে এবারে আমি কাজ করব। তো আজকে সকালে অন্য কিছু করার আগে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম সেই রথের মেলার সময় থেকে, ওখান থেকে নিয়ে এসেছিলাম কিনে, কিন্তু তারপরে আর সেটাকে আর মানে টবে আর ওটাকে করা হয়নি। তো শরীরটা খারাপ ছিল বলে অনেক দিন ধরে, তো আজকে সেটা করব ফাইনালি। অনলাইন থেকে গাছের জন্য অনেক রকমের সার কিনেছিলাম, তো সেগুলো সব একসাথে মিশিয়ে আর মাটির সঙ্গে দিয়ে আমি ওটাকে তারপরে টবের মধ্যে দিচ্ছি। তো এর আগে একটা ছোট্ট টগর ফুল গাছ কিনেছিলাম একই সঙ্গে, সেটা আগে পুঁতে দিয়েছি, কিন্তু ওর ভেতরে আর এইসব কিছু দেওয়ার কথা মনেই ছিল না, আর দেওয়াও হয়নি। তো যাই হোক, পরে দেব। তো আজকে মনে পড়লো একেবারে অনেকগুলো গাছ টবে পটিং করছিলাম, সেই জন্যে এটা মনে পড়েছে যে এইগুলোও রয়েছে। তো আর এই গাছটা দেখো, এই গাছটা একদম এতে কোনো মাটি দেয়া নেই, কি এর সাথে দেয়া মানে কোনো নারকেলের ছোবড়া টোবড়া দিয়ে করা, একদম কোনো মাটি ছিল না এর সাথে। তো আজকে ভাবলাম এটাও একসঙ্গে আমি পটিং করে দিই, একদম অল্প। যেখান থেকে এনেছিলাম এখনও পর্যন্ত একদিনও জল দিইনি এই গাছটাতে, দিতে বারণও করেছে, আর দেখলাম গাছটা ঠিকই আছে। মানে সব ইনডোর প্ল্যান্টে না, আমি যেটা বুঝলাম যে বেশি জল দিলেই হচ্ছে গাছের ক্ষতি। তুমি যত গাছে জল কম দেবে তত গাছ ভালো থাকবে। আর আমার হাত লেগে দেখো এখানে দুটো পাপড়ি অলরেডি ছিঁড়ে পড়ে গেছে। আর এতদিন পর ফাইনালি আমি একটু অল্প করে জল স্প্রে করে দিচ্ছি, আজকে পুঁতলাম বলে ওই গাছটাতেও দিয়ে দিলাম অল্প অল্প করে, খুব বেশি দেবো না, বর্ষাকাল। আর আমি জলও দিই না, সেই জন্য গাছগুলো না একটু বেশ বেঁচে আছে আমার তো মনে হচ্ছে। ওদিকে স্নেক প্ল্যান্ট আর একটা গাছ এনেছিলাম, ওগুলোতে একদমই জল দেওয়া হয় না, অনেক দিন অন্তর অল্প অল্প করে দিই। আর এদিকে এই সারগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, সেটাই হচ্ছে কি দিতে ভুলে গেছি সেই গাছ দুটোতে। এটাতে দিয়ে দিলাম আর ওটা থেকে ওপরের থেকে ছড়িয়ে দেব। এই গাছ মানে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে খুব বেশি কিছু রান্না নেই। আর এই যে গাছটা দেখছো, এটা তোমরা গাছটা যদি চিনতে পারো তাহলে বলবে এটা কী গাছ, আমি এখন বলছি না। এই গাছটা আমি অনেক খুঁজেছি, কিন্তু আমি এখানে পাইনি। অনেক মানে গাছওয়ালা ফুল গাছ নিয়ে বসে নার্সারিতে, সেখানে আমি ছিল না। তো মেলাতে আমি একজনের কাছেই এই গাছটা দেখেছিলাম একটা, তো ওটা আমি নিয়ে নিয়েছি। আর মেলাতে না কম দামে গাছগুলো দিচ্ছিল, অন্য অন্য জায়গায় না হলে এত দাম নেয়। আর এবারে ওগুলো পোতা হয়ে গেছে, আমি কিচ্ছু এখনও পরিষ্কার করিনি, মানে সব ওখানে রেখে আমি চলে এসেছি রান্না করতে। মেয়ের এখন পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে যাবে। আর আজকে যখন ভয়েস দিচ্ছি না, তখন বেশ ভারী বৃষ্টি নেমেছে, আর তার সাথে বজ্রাঘাতও পড়ছে। তোমরা হয়তো আওয়াজ শুনতেও পাবে, মানে এত আওয়াজ হচ্ছে, পুরো চারিদিক অন্ধকার করে এসেছে আজকে। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পরে এই অবস্থাটা হচ্ছে। তো যাই হোক, এখানে রান্না করে নিলাম, এখনও তো রান্না হয়নি। আর এখানে গাজর কাটছি, আর গাজর আমি ওপরের পাতলা খোসাটা পুরো ফেলে দিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিই। প্রথম আগে দেখতাম মা তো কাটতো না, তারপর এখন দেখি ওপরে পাতলা খোসাটা ফেলে দিতে হয়। আর এদিকে বরবটি আনতে বলেছিলাম, ধনেপাতা এনেছে, ক্যাপসিকামও এনেছে, সমস্ত জিনিস এখন হাজব্যান্ড গুছিয়ে বাজার করে। কোনো দিন যদি কিছু না পায় তাহলে সেটা আলাদা ব্যাপার। আর এর আগের দিন বিনস এনেছিল, কিন্তু বিনসের এত দাম, আর তাছাড়া বিনসগুলো ভালোও না, সব পাকা পাকা মোটা মোটা আর দানা খুব একটা ভালো নয়। সেই জন্য আজকে বলেছিলাম কচি কচি দেখে বরবটি আনবে, খেতে খুব একটা খারাপও লাগে না, ভালোই লাগে খেতে। তোমরা করে দেখো গাজরের সাথে কচি কচি বরবটি দিয়ে, তো আমি তো এরকম করি।
আর আজ কুচো চিংড়ি আনতে বলেছিলাম, সে আমাদের এখানে কুচো চিংড়ি পাওয়াই যায় না, মানে ছোট চিংড়ি, একটু ছোট ছোট সাইজের যে চিংড়িগুলো, সব চিংড়ি বড় বড়। আজকেও বাজারে দেখতে বলেছিলাম, বললাম যে ছোট চিংড়ি নেই, তাই বললাম ঠিক আছে চলে এসো, ডিম দিয়েই করে নিচ্ছি ফ্রায়েড রাইস। এই সব চিংড়ি আছে না, সব বড় বড়, আর ফ্রায়েড রাইসে অত বড় চিংড়ি খেতে ভালোও লাগে না, আর দামও প্রচুর সত্যি কথা। আর ফ্রায়েড রাইসে অত বড় চিংড়ি ভালো, একটু ছোটো ছোটো সাইজের চিংড়ি হলেও ভালো লাগে। তেমনি গাজর দিয়ে আর বরবটি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প করে। কাঁচা লঙ্কাগুলো এবারে এনেছে প্রচুর ঝাল, 2-3-4টে করে দিলেই এত ঝাল হয়ে যাচ্ছে, মেয়ে খেতে পাচ্ছে না। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে অল্প একটু নুন দেবো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারিনি, আর ডিমগুলো দিয়ে ব্যাস হালকা নাড়িয়ে নিলেই হয়ে যায় ফ্রাই। এটা এমন কিছু মানে ঝামেলা নেই, সহজেই হয়ে যায়, একটু কেটে টেটে রেডি করে নিয়ে থাকলে হয়ে যায় তাড়াতাড়ি। আগের দিন ফ্রায়েড রাইস না ঠিক একটু করেছিলাম, আমার মাছের ঝোল খেতে ভালো লাগছিল না বলে, সেদিনকে শরীরটা খারাপ ছিল, তো হাজব্যান্ড খায়নি, তো কালকে জিজ্ঞাসা করছিলাম যে কী খাবে, তো বললো ফ্রায়েড রাইস বানাতে, তা সেজন্যই বানালাম আজকে। আর মাছ, কাতলা মাছ এনেছে, কাতলা মাছের একদম কালিয়া করব যেরকম হয়, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে একদম মিহি মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, যাতে পুরো একদম মানে নরম হয়ে পুরো একদম ঘেঁটে পুরো গ্রেভির মতো হয়ে যায়, যাতে বোঝা না যায়। সেজন্য ওর মধ্যে একটু আর কিছু মশলা দেবো না, হলুদ গুঁড়ো যেরকম মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এটাই যা, মশলাটাকে ভালোভাবে কষিয়ে পুরো মশলার তেল ছেড়ে আসলে তারপরে দেখো আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। অল্প জল দিয়েছি, একটু নুন, চিনি, আর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলেই আমার হয়ে যাবে। ওপর থেকে শুধু একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস দিলে আমার রান্না শেষ। কীরকম লাগছে বলো? বেশ, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এদিকে আমার ভাত বেড়ে নিচ্ছি, মানে ফ্রায়েড রাইস দুপুরের খাবার ওদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।